পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত হাজার হাজার লক্ষ প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। গত এক মাস পবিত্র রমজান মাসে রোজা রেখেছেন, ইবাদত করেছেন, প্রিয়জনদের জন্য কাপড় কিনেছেন এবং প্রিয়জনরা তাদের আপন জনকে ছাড়াই ঈদের বাজার করেছেন। অনেকে এই সময়ে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি গিয়েছে, সেই পরিস্থিতিতে অনেক পরিবারে বিষণ্ণতা আছে। অনেককে হারিয়েছে এই মাসে, গত মাসে। আমরা মধ্যপ্রাচ্যের এই দুর্যোগের সময়ে কিন্তু কয়েকজনকে হারিয়েছি। প্রবাসীদের প্রিয়জনরা তাদের আপনজনকে ছেড়ে অনেক সময় বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে ছেলে সন্তানদের জন্য, মা বাবার জন্য বাজার করতে হয়, মার্কেটিং করতে হয়। বুকে কষ্ট রেখে তারা এগুলি করে, কারণ যে আপনজন এত কষ্ট করে তাদের অর্জিত টাকা পয়সা সেখানে প্রেরণ করে, ঈদের দিন কিন্তু তারা পায় না। হয়তো তিনি কাজ করেন, নাইলে উনি ওনার ঘরে বসে ঈদের উৎসব করেন, বন্ধুদের নিয়ে উৎসব করেন। এই উৎসব সীমিত। এই উৎসবে কোনো মনের যে আনন্দ, তৃপ্তি, সেটা পাওয়া যায় না। আসল আনন্দ কোথায়? আসল আনন্দ তো দেশে, যেখানে যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের সাথে ঈদ করা, স্ত্রীর সাথে ঈদ করা, ভাই বোনদের সাথে ঈদ করা, পাড়া প্রতিবেশীর সাথে ঈদ করা, একসাথে ঈদের জামাতে যাওয়া, নামাজ পড়া, সেখান থেকে ফেরার পথে সবাই সাথে কোলাকুলি করা। এই যে একটা আমেজ, এই যে উৎসব, সেই উৎসব থেকে কিন্তু বঞ্চিত হয় প্রবাসীরা। বছরের পর বছর এই কষ্ট লালন করে শত শত হাজার হাজার লক্ষ প্রবাসী দিন যাপন করছে। আজকে তাদের কথা মনে পড়ছে, সেই প্রবাসীদের জন্য। তাদের সুখে দুঃখে আমরা যদি তাদের সাথে থাকি, আমাদের বাংলাদেশের সামাজিকভাবে এই প্রবাসীদের কিন্তু মর্যাদা আমরা এখনো সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারিনি। প্রবাসীরা দেশের অর্থনীতিতে এত এত কিছু যোগান দেয়, সেই প্রবাসীদের কিন্তু সবখানে একটা পরিস্থিতি তৈরি হয়, যারা অপমান এবং অস্বস্তিকর পরিবেশ। আমরা কি পারি না প্রবাসীদেরকে ভালোবাসা দিয়ে নিজেদের আপন মানুষ হিসেবে সবসময় বরণ করতে? এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়া পর্যন্ত, বাড়ি থেকে আবার প্রবাসী ফেরা পর্যন্ত আমরা কি জানি না, আমরা কি পারি না আমাদের সেই প্রবাসী ভাইদেরকে একটু ভালোবাসা, আন্তরিকতা দিয়ে নিজের পরিবারের সদস্য হিসাবে, সদস্যের মতো একটু তাদেরকে সম্মান দিতে কি আমরা পারি না? আমাদের পরিবার পরিজন ভালো একটু হাসি দেখার জন্য কিন্তু এই প্রবাসী কষ্ট করছে মানুষ। দিনের পর দিন অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে এরা অনেক কিছু অবদান রাখে। আমরা প্রবাসীদেরকে চাই, প্রবাসীরা সবসময় তাদের কোনো রকমের টেনশন যেন তারা না নেয়, কোনো রকমের রিস্ক যেন না নেয়, যাতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, মন মানসিকতা যেন সবসময় হাস্যোজ্জ্বল থাকে। সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, তার ভালোবাসা এবং পরিবারের ভালোবাসা নিয়ে জীবনযাপন করতে হবে। অনেকে আসে, অনেক পরিশ্রম করে, এটা এটা বলে বোঝানো যাবে না। অনেকে যে দুপুরবেলা খাওয়া, লাঞ্চ করে, অনেক কষ্ট করে লাঞ্চ করে, কি দিয়ে খায় সেটা তারা অনেক কষ্ট করে খায়। সুতরাং এই প্রবাসীদের চোখের পানি ঈদের দিন যেন না থাকে। আমি প্রবাসীদেরকে ঈদ মোবারক জানাই, প্রবাসীদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা, আপনারা স্বাধীনতা যোদ্ধারা যেরকম, আপনারা রেমিডেন্স যোদ্ধা। আপনাদের প্রতি স্যালুট, আপনাদের প্রতি ভালোবাসা, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের ওমান প্রবাসী সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সকলকে দোয়া করছি। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ।